নবী হলেন জিন্দা। আমার আলা হযরত উনি আপনার মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ফাজল বেরলভী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী আমার জিন্দা। নবীকে আমরা বলি যে আমাদের মতো মানুষ, নবীকে আমরা বলি নবী মরে মাটির সঙ্গে মরে গেছে, পচে গেছে। কিন্তু নাউজুবিল্লাহ, না না, নবী আপনার মতো আমার মতো মরেন নাই। নবী মুস্তাফা শুধুমাত্র আমাদের চোখের পর্দা হয়ে গেছেন, চোখের আড়াল হয়ে গেছেন। বন্ধু আমার ভাইরা গো, কিছু মানুষ নবীর সম্মান নিয়ে যা আপনার জানো, তারা জানো আপনার নবীর সম্মান কমানোর জন্য অনেক রকমের তারা ও যেন আপনার প্রস্তুতি নিতেছে, তারা অনেক রকমের ব্যবস্থা নিতেছে। কিন্তু খোদা আল্লাহর কসম করে বলে আমার নবী মুস্তাফার প্রশংসা তারা কিছুতেই কমাতে পারবে না। পারবে ভাই? ও বাবা, পারবে? কেননা খুদ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফার প্রশংসা করেছেন। আমার নবী মুস্তাফার প্রশংসা কোন মানুষ যদি হিংসা করে ভাবে যে আমি নবীর প্রশংসাকে মুছে দেব, তারা কোনোদিনই পারবে না। কেননা সমস্ত মালিক, সমস্ত জিনিসের মালিক হচ্ছে এক আল্লাহ। সম্মানের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক একটু বলুন আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বলো গো আমার দুনিয়ার মানুষেরা, ও গো আমার বান্দা বান্দেরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে সম্মান দিয়েছি, কোন মানুষ সম্মান কমাতে পারবে না। আমার রাসূলকে আমি ইজ্জত দিয়েছি, কোন মানুষ দুনিয়ার মানুষ নবীর ইজ্জত নিয়ে হানাহানি করতে পারবে না। ও গো আমার বন্ধুরা, কেননা আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একজন নবীকে পাঠিয়েছেন, যে নবী মুস্তাফা নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো এটাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত নূহ নবীকে বললেন, বলো গো আমার নূহ নবী গো, দুনিয়ার বুকে চলে যাও, আর যাওয়ার পরে মানুষকে যেন হেদায়েত করো। বলুন সুবহানাল্লাহ। যুগে যুগে নবী করে এই পৃথিবীর উপর পাঠিয়েছেন। হযরত আদম সফিউল্লাহ থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক আল্লাহ তাআলা যুগে যুগে নবী করে পাঠিয়েছেন, এর জন্য মানুষকে হেদায়েতের জন্য। আজিজানি মুহতারাম বিরাদার ইসলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠিয়ে দিলেন, বলো ওগো আমার পয়গম্বর, ওগো আমার নবী নূহ, পৃথিবীর বুকে চলে যাও, দুনিয়ার বুকে চলে যাও, আর যাওয়ার পরে তুমি আমার ধর্ম প্রচার করতে শুরু করো, আমার ইসলামকে প্রচার করতে শুরু করো। তাই আল্লাহ পাকের নবী হযরত নূহ পয়গম্বর যখন দুনিয়ার বুকে আসলেন, তো মানুষের দ্বারে দ্বারে গিয়ে, মানুষের নিকটে নিকটে গিয়ে মানুষকে বোঝাতে বোঝাতে, অনেক মানুষকে বোঝানোর পরে তারা কিন্তু আমার নবী নূহ কথা যেন তারা কিছুতে শুনছে না বাবা, বুঝতে চাইছে না। এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী নূহ পয়গম্বরকে তারা যেন আপনার বিশ্বাস করে না, নূহ নবীকে কিছুতেই মানতে চায় না। অনেক মানুষ বলে, ওগো নূহ তুমি কি পাগল হয়ে গেছো, নূহকে তুমি খেপা হয়ে গেছো, কেননা আমাদের ধর্ম আমরা করি, আর আজকে তোমার ধর্ম দেখছি নিয়ে আসছো, এই নতুন ধর্ম কিছুতেই মানব না বলে আমার নবী নূহ পয়গম্বরের কথা যেন তারা বোঝে না, তারা যেন সঠিকভাবে শুনতে চায় না। আমার নবী নূহ পয়গম্বর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলে আমার আল্লাহ গো, ওগো আমার রব্বুল আলামিন আল্লাহ, আমি মানুষকে এত ভাবে বোঝাইতেছি, এত সুন্দর করে বোঝাইতে চাইছি, কিন্তু কিছুতেই তারা যেন আমার কথা শুনে না। মানুষকে এত ভালোভাবে বোঝাইতেছি, এমন ভাবে বলতেছি, কিন্তু মানুষ কিছুতেই আমার কথা আল্লাহ শুনছে না। আল্লাহ আমার বলছেন, নূহ তুমি চেষ্টা করো, তোমার কাজ তুমি করো, অবশ্যই দেখবে যে তারা আস্তে 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 অবশ্যই তোমার পথে তারা চলে আসবে। জোরসে বলুন সুবহানাল্লাহ। এই আব্বাজি আমার
শোনা মানে এমন তো অবস্থায় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নূহ নবীকে বলতেছেন, নূহ গো তুমি ধৈর্য ধরো, সবর করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেছেন, ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা সাবিরিন। ওগো আমার নূহ তুমি সবর করো, সহ্য করো, আমি আল্লাহ অবশ্যই তোমার এই সবরের ফল দেব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। লোকজনকে আবার যেন নূহ নবী, আল্লাহ পাকের নবী নূহ পয়গম্বর আবার মানুষের কাছে কাছে যায়, মানুষকে যেন ইসলামের কথা শোনাইতেছে, কোরআন হাদিসের কথা বলতেছে, কিন্তু বেরাদারগণ তারা যেন কিছুতেই কথা শুনছে না, বুঝছে না। এর জন্য বুঝছে না তাদের তো একটা ধর্ম রয়েছে, এই তাদের ধর্ম যেন ছাড়তে চায় না। আর আমার নূহ নবী ওনার যেন কাজ উনিও আপনার চেষ্টা করতে ছাড়ছেন না। নূহ নবী যখন বারবার করে বলতেছে, তবুও কিন্তু ও যেন মানুষ যেন নূহ নবীর কথা শুনতে চায় না। এমন তো অবস্থায় আমার নূহ নবীকে কতজন যেন মারার জন্য হুমকি দেয়, কতজন মানুষ আমার নূহ পয়গম্বরকে অনেক রকমের ভাবে তারা যেন কষ্ট দিতে থাকে। এমনকি আল্লাহর পয়গম্বর নূহকে লোকজন পাগল বলে, খেপা বলে। আমার নূহ আল্লাহ পাককে স্মরণ করতে থাকে, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ জানাই, বলে আয় রব্বুল আলামিন, আল্লাহ গো আমার কথা যে তারা কিছুতেই বুঝতে চাইছে না গো আল্লাহ, কিছুতেই যেন শুনতে চাইছে না। আমার আল্লাহ গো আমি কি এখন করব গো আল্লাহ, একটু বলো। আল্লাহ আমার কথা তো মানুষ তারা শুনছে না, বুঝতে চাইছে না। আমি এত ইসলামের কথা বলছি, ভালো কথা বলছি, তবু কিন্তু তারা আপনার প্রতি ঈমান আনতে চায় না, আপনাকে তারা বুঝতে চাইছে না। এমন তো অবস্থায় আল্লাহ তুমি এমন একটা কাজ করে দাও যার দ্বারা যেন তারা আপনার উপরে ঈমান আনার এক আল্লাহ আপনাকে যেন বিশ্বাস করে নাই, আর আমাকে যেন নূহ নবীকে নবী বলে তারা যেন মানে। আল্লাহ পাক বলতেছেন, বলে নূহ তুমি একটা কাজ করে একটা জঙ্গল থেকে তুমি কাঠ আনো, আর কাঠ নিয়ে আসার পরে ওই কাঠকে চিরাই করে তুমি কিস্তি বানাও, তরি বানাও, নৌকা বানাও। জোরসে বলেন সুবহানাল্লাহ। কিস্তি মানে নৌকা, তরি এর মানে হচ্ছে নৌকা। আল্লাহ পাক নবী আমার আল্লাহ পাক নবীকে জানিয়ে দিলেন, বলো ওগো নূহ, ওগো আমার নূহ গো, ওগো আমার নূহ পয়গম্বর, জঙ্গল থেকে তুমি কাঠ নিয়ে এসো, আর ওই কাঠকে চিরাই করো, করার পরে তুমি একটা কিস্তি তৈরি করো, একটা বিশাল বড় করে নৌকা বানাও। আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের কথা শুনে নূহ নবী বললেন কি বাবা, শুকনা জমিনে উনি নৌকা কিস্তি বানাতে শুরু করে দিয়েছেন। নৌকা আস্তে আস্তে বানানোর পরে যখন নৌকাটা আস্তে আস্তে তৈরি হতে শুরু হয়েছে, লোকজন বলে, বলে নূহ গো তুমি এটা কি বানাতেছ? নূহ নবী বলতেছেন, বলে ওগো আমি এটা আপনার কিস্তি তৈরি করতেছি। নূহ নবীকে লোকজন বলে, ওগো নূহ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তোমার কি ব্রেন ডাল হয়ে গেছে গো? দেখছি তুমি পানি নেই, নৌকা আপনার কোথায় চালাবে? আপনার এই নৌকা কোথায়, তুমি এই নৌকা চালাবে গো? দেখছি না তো আপনার পানি, শুকনা জায়গাতে তুমি নৌকা কোথায় চালাবে গো? নূহ বলো বলো। এ বাবা হযরত নূহ নবীকে বলতেছেন, বলো ওগো নূহ এখানে আপনার কোন রকমের ঘাট নাই, সাগর নাই, সমুদ্র নাই,
এখানে কোনো পানি নাই, পুষ্করণী নাই। বলো বলো গণ, তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? শুকনা জায়গাতে তোমার নৌকা বা কোথায় চলবে? আমার নূহ নবীকে তারা আপনার পাগল বলে, খাবা বলে। নূহ নবীর কথা তারা বিশ্বাস করতে চাই না বাবা। এমন তো অবস্থায় ওগো আমার ভাইরা, শুননি মুসলমান তরুণ যুবক ভাইরা, ওগো আমার মা খালারা, মাগো একটু শুনুন গো আমার রাতের বেলা। এমন তো অবস্থায় আল্লাহর পয়গম্বর নূহ নবী নৌকা আস্তে আস্তে যখন বানাতে আপনার শুরু করেছেন, নৌকাটা মোটামুটি বানানো প্রায় কাছিয়ে গেছে। এমন তো অবস্থায় লোকজন সবাই যেন দেখে আর যেন সবাই তারা নূহকে পাগলা বলে, খাবা বলে। আমার নবী নূহকে কিছুতেই তারা নবী হিসাবে মানতে চায় না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, জোরসে বলুন সুবহানাল্লাহ, আরো মুহাব্বত বলুন সুবহানাল্লাহ। ওগো আমার দাদারা গো, ওগো আমার ভাইরা গো, শুনেন গো, এমন তো অবস্থায় আল্লাহ পাকের নবীকে বিশ্বাস করতে চাই না। এবার কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলেন গো তুমি একটা কাজ করো গো নূহ, তোমার যে নৌকা তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমার নূহ বলতেছেন, বলে আয়া রব্বুল আলামিন, আল্লাহ গো আমার নৌকা এবার বানানো তৈরি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, কিস্তি আপনার রেডি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা। কি ব্যাপার, আপনারা কি ঘুমিয়ে গেছেন নাকি? সকলে পড়ুন মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ, হরদম জবান সেনে কালো শফি আনা মুহাম্মদ। রাস্তার ধারে এই এতিম বাচ্চা, আর রাস্তার ধারে এই এতিম বাচ্চা, কেন বসে আজ কান্দে রে? আরশের পায়া হিলে রে। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ, আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এই এতিম বাচ্চা, কেন বসে আজ কান্দে রে? আরশের পায়া হিলে রে। আর এতিম বাচ্চা বসে বসে, এতিম বাচ্চা বসে বসে, কেন আজ কাঁদিয়া যায়? খোদা তাআলা দেখে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয়, তাড়াতাড়ি করে গো, তাড়াতাড়ি করে গো, আনানা তুলে আজ কোলে রে। আরশের পায়া হিলে রে। চিৎকার দিয়ে বলুন মুহাব্বত সবাই বলে বলুন সুবহানাল্লাহ। আরে রাত ফোরালো দিন ফোরালো, এ রাত ফোরালো দিন ফোরালো, এ আর তো সময় নাই, আর নাই গো মাতা আর নাই গো পিতা, কোথায় গেলে মোরা শান্তি পায়? কোথায় গেলে মোরা শান্তি পায়? থাকো তো যদি, আর থাকো তো যদি মাতা পিতা, দুঃখ যেতাম আজ ভুলে রে। আরশের পায়া হিলে রে। বলুন সুবহানাল্লাহ,
আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। আর সোনা চাঁদি টাকা পয়সা, সোনা চাঁদি টাকা পয়সা কিছু সঙ্গে এ যাবে না, আয়েতিমের সেবা আনা করিলে খোদার জান্নাত পাওয়া যাবে না, জান্নাত পাওয়া যাবে না। মোহাম্মদ সবাই মিলে বলুন সুবহানাল্লাহ। আর রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে আজ কান্দে রে, আর সের পায়া হিলে রে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার তরুণ যুবক ভাইরা গো শুনে জানো, ওগো আমার সোনা মানিকেরা, এমন তো অবস্থায় বাবা নৌকা যেন আপনার কমপ্লিট হয়ে গেছে, কিস্তি বানানো রেডি হয়ে গেছে। এদিকে জানো গ্রামের লোকজন সবাই কিন্তু আপনার ঘরে কি বড় হিংসা করে, নূহ নবীর উপরে এত হিংসা, এত হিংসা করে রাগ করে তারা করে কি বাবা যার যখন পায়খানা লাগে ওই নূহ নবীর কিস্তিতে এসে যেন পায়খানা করে দেয়। আল্লাহ পাকের নবী হযরত নূহ নবীর যে কিস্তি বানিয়েছে, ও নবী নূহ পয়গম্বরের কিস্তিতে গ্রামের লোকজন তারা কাফের, বেদিন, মুশরিক, ইহুদিরা, জৈন, খ্রিস্টান তারা করে কি রাগ করে গুসা করে ওই বেদিনের দলেরা আমার নবী নূহ কিস্তিতে এসে তারা পায়খানা করে দেয়। এমন কোন বেধর্মী মুসলিমের লোক নেই যে সেই গ্রামের লোক ও নূহ নবীর কিস্তিতে পায়খানা করে। কিন্তু একজন মহিলা, বয়স্ক মহিলা, এর মনে বাবা একটা বিশাল আকাঙ্ক্ষা থেকে গেল। কি আকাঙ্ক্ষা? যে গ্রামের লোকজন সবাই দেখছি যে একের পর এক সবাই পায়খানা করলো, কিন্তু আমার নসিবটাই এত খারাপ যে আমি পায়খানা করতে পেলাম না। শুনে যান আব্বা আমার সোনা মানে, এই বয়স্ক মহিলাটা ওর মন চাইলো যে ওই নূহ খাবার কিস্তিতে সবাই পায়খানা করেছে, তবে আজকে আমিও যাবো গো বাবা। খুব লম্বা ঘটনা, একটু আপনার তাড়াতাড়ি করে বলে যাই। এ কিন্তু দেখা গেল ওই বয়স্ক মহিলা মা সে যেন আপনার আস্তে 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 যেতে যেতে আমার নবী নূহ পয়গম্বরের কাছে গিয়ে পৌঁছালেন। নূহ নবীর কিস্তির কাছে গিয়ে পৌঁছানোর পরে ও যেন আপনার কল্লকে বাবা বয়স্ক মানুষ ঠিকভাবে চলতে পারে না, ঠিকভাবে হাঁটতে পারে না, কিন্তু তার ধর্মের দিকে টান আছে, যার জন্য এই মুসলমান ধর্মকে সে যেন ঘৃণা করে, এই মুসলমান ধর্মের উপরে খুব রাগ বাবা। তাই আমার নবী নূহের উপরে এত রাগ, ওই বয়স্ক মহিলা, ওই বুড়ি মেয়েটা এর মনেও কিন্তু ইচ্ছা হলো যে নূহ নবীর কিস্তিতে পায়খানা করব বলে সে যেন একটা করতে করতে নূহ নবীর যেন কিস্তির উপরে একটা পা তুললো আর একটা পা তুললো। ওই নূহ নবীর কিস্তির যে মাঝামাঝি যে ডাঁড় রয়েছে, যাকে তীর বলে, এক তীরে এক পা আর এক তীরে এক পা করতে করতে নৌকার মাঝখানে গিয়ে বাবা পৌঁছালো। মাঝখানে পৌঁছানোর পরে এই বয়স্ক বিধবা মহিলা কল্লকে আপনার নূহ নবীর কিস্তিতে পায়খানা করার জন্য যেমনই বসেছে, পা স্লিপ করে গিয়ে সে বয়স্ক মহিলা করল কি ওই নূহ নবীর কিস্তিতে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এ বাবা, কিস্তির মাঝে যখন পায়খানার মধ্যে পড়ে গেছে,
পায়খানা করে করে ওই দুশমনের দলেরা, অমুসলিমের দলেরা ওই নূহ নবীর কিস্তিটাকে পরিপূর্ণ করে দিয়েছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে আমার নূহ যেন বলতে থাকেন, বলে রব্বুল আলামিন, ওগো আমার আল্লাহ গো, ওগো আমার আল্লাহ, আপনার হুকুমে আপনার অর্ডারে আমি যে কিস্তি বানিয়েছিলাম গো আল্লাহ, ওই কিস্তিখানাকে অমুসলিমের দলেরা, অন্যায় অত্যাচারের দলেরা, এই বেঈমানের দলেরা তারা যে পায়খানা করে করে ভর্তি করে দিল গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, বলে ওগো নূহ, এটা নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, এটা নিয়ে তোমাকে ঘবরাতে হবে না, এ নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি আল্লাহ দেখো যারা পায়খানা করতেছে আমি তাদেরকে দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করে নেব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে না? পারে। এমন তো অবস্থায় বুড়ি মেয়েটা যেমনই বাবা পায়খানা করতে বসা, পা সরকে গিয়েছে পায়খানার মধ্যে পড়ে গেল। বিশাল কিস্তি তার মধ্যে যখন পড়ে যাওয়ার পরে সে বুড়ি মেয়েটা হাবুডুবু করতে করতে ভিতরে চলে গেছে। অনেকক্ষণ পর এই বাবা আসতে, অনেকক্ষণ পরে বুড়ি মেয়েটা যদি বা উপর দিকে উড়ছে, সে বুড়ি ছিল এমন খুনখুনা বুড়ি, দেখা গেল সেই বুড়ি যখন উপরে উঠলো তো 16 বছরের একটা নারী হয়ে গেছে। জোরসে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার সবকিছু করতে পারে। এ বাবা, ওগো আমার আব্বাজি, ওগো আমার সোনা মানে, এমন তো অবস্থায় দেখুন আল্লাহ পাকের কি যেন কারিশমা, আল্লাহ পাকের মহিমা। ওই বুড়ি যখন পড়ে গেছিল আপনার ট্যাঙ্কিতে, বুড়ি যখন পড়ে গেছিল পায়খানার মধ্যে, উপরে উঠলো তো 16 বছরের একটা যুবতী নারী হয়ে গেছে। আল্লাহ তার চেহারাকে এত সুন্দর উজ্জ্বল বানিয়ে দিয়েছে, এত সুন্দর চেহারা করে দিয়েছে, যার চেহারা দেখে মানুষ সব যেন আপনার আতঙ্ক হয়ে গেছে, যার চেহারা দেখে মানুষ মনে হচ্ছে পাগল হয়ে যাচ্ছে। এমন তো অবস্থায় এবার দেখছে বাবা ওই বুড়ি মেয়েটা নিজের শরীর দেখেছে যেন আপনার নিজেকে যেন চিন্তা করতে পারতেছে না, ব্যাপারটা বুঝতে পারছে না। এবার যখন উপর থেকে আপনার নিচের দিকে নেমে আসতেছে, ওই বুড়ি মেয়েটা পায়ের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত অলংকার সোনাতে আপনার যেন ভরপুর হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার কিন্তু বাবা গো আর পরনে একটা বিশাল দামি শাড়ি, এরপরে যখন যেমন নেমে আসতেছে, প্রথমে একজনের সঙ্গে দেখা হলো, জিজ্ঞেস করা হলো, বলে ওগো কে? বলে আমি ছিলাম অমুকের মা। বলে ব্যাপারটা কি? বলে শোনো গো শোনো, তোমরা যে এতদিন নূহ নবীর কিস্তিতে পায়খানা করেছো, তোমরা কি কিছু পাও নাই? পাও নাই? বলে না তো আমরা কিছু আমরা পাই নাই। এ বুড়ি বলতেছি, বলে আজকে আমি কষ্ট করে পায়খানা করতে গিয়েছিলাম, আর যেমনই পায়খানা করতে যাওয়া ওই নূহ নবীর কিস্তিতে পায়খানার মধ্যে পড়ে গেছিলাম, আর যেন দেখা গেল এবার আমার গায়ে সোনাতে দানাতে পা থেকে মাথা পর্যন্ত অলংকার যেন ভর্তি হয়ে গেছে, এবং আমার পরনে দামি কাপড় পেয়ে গেছি, এবং আমি ছিলাম বুড়ি, এখন আমি 16 বছর নারীর মতো হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানে, এমন তো অবস্থায় এই কিন্তু ছুটলো নিজের বেটা বেটিদেরকে ডাক দিতেছে, বলে আমার বেটা বেটিরা জলদি করে চল। বলে কোথায় গো? বলে নূহ নবীর কিস্তিতে। বলে এই ঘটনা হয়েছে, অমুকের মা ওই বুড়ি মেয়েটা এরকম সোনা দানা অলংকার পেয়ে গেছে, সে আপনার বুড়ি ছিল, এখন 16 বছরের নারী হয়ে গেছে। তবে তোমরাও যদি চাও তাড়াতাড়ি করে চলো। বাড়ির সবাই যেন চড়তেছে, এদের দড়া থেকে পাশে আরো লোকজন বলছে, বলো কি হয়েছে? বলে এই ঘটনা হয়ে গেছে। একের পর এক দৌড়তে 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 ওই অমুসলিমের দলেরা, অন্যায় অত্যাচারের দলেদের মধ্যেকার লোকজন সবাই যেন আপনার খবর পাই আর ছোটাছুটি করে। কেউ নিয়ে বালতি নিয়ে ধরে, কেউ বা পাচে নিয়ে ধরে, কেউ বা কাপড় চোপড় নিয়ে ধরে, যে আপনার কেউ বস্তা ভরে নিয়ে আসবো বলে ধরে। এমন তো অবস্থায় আল্লাহ যা কিছু করতে পারে, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার রব্বুল আলামিন, আল্লাহ আমার সমস্ত জিনিস করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এরা বাবা আপনার যায়
আর ওই নূহ নবীর কিস্তির যে পায়খানা তুলে আর গায়ে মাখে একেবারে মাথা থেকে পা পর্যন্ত লেপটে দিল। আল্লাহ আমার নূহকে ডেকে বলছেন, নূহ দেখো, ওগো আমার পয়গম্বর, ওগো আমার নূহ, দেখো আমি আল্লাহ যাদেরকে যারা পায়খানা করেছিল তাদেরকে দিয়ে আমি আল্লাহ আবার পরিষ্কার করে দিলাম। দেখো আমি আল্লাহ কি না করতে পারি। এমন তো অবস্থায় শেষ পর্যন্ত দেখা গেল যে লোকজন পিছন থেকে যারা আসছিল এসে দেখলো পরিষ্কার হয়ে গেছে, পায়খানা বলতে আর কেউ নেই। অনেকে বলছে, বলো তাড়াতাড়ি করে পানি নিয়ে আয়, বালতিতে করে পানি নিয়ে আসে, আর ওই নূহ নবীর কিস্তিতে ঢালে। ঢালার পরে এক দুই করতে করতে ওই পানিকে মুখে চোখে আপনার গায়ে মাখে, মাখতে মাখতে একবার নয় দুইবার নয় সাত বার ওই কিস্তিটাকে পানি দিয়ে ধুধু করার পরে তারা শরীরে মেখেছিল। আর ওই 7 বার যদি আপনার একটা জায়গাকে ধোয়া যায়, বাবার কি নাপাকি থাকে? আর নাপাকি থাকে না। দেখা গেল আমার নূহ নবীর কিস্তিটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলে পয়গম্বর, ওগো আমার নূহ, তোমার কিস্তিতে তোমার যে লোকজন কয়েকজন আছে, তোমার লয় লস্কর নিয়ে তুমি নূহ নবী কিস্তির উপর তুমি উঠে যাও। আমি আল্লাহ দেখো কি না করতে পারি। আমি আল্লাহ তুফান শুরু করে দিতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেকেন্ডের মধ্যে এই পৃথিবীটাকে, আসমান ও জমিনকে উল্টা পাল্টা করে দিতে পারে। পারে না ভাই? পারে না ভাই? আল্লাহ পাক সবকিছু করতে পারে। তবে আদান ইসলাম একবার আপনার নবী মুস্তাফার উপরে ঝুমঝুম করে দরুদ পড়েন আল্লাহ।